দেখুন এই যে আমি অনেকগুলো এলাচি বেটে রেখেছি, আজকে মিষ্টি বানাবো। তো এই যে এটা দিব না, হ্যাঁ, এটা বাদ দিয়ে এই যে এগুলো দিব। এই এটা আর বাটা হচ্ছে না। এই দেখুন, এই যে আমি এলাচি বেটে নিয়েছি আর মিষ্টি বানাবো, বরফি মিষ্টি। তো ময়দা দিয়ে দেখেন কিভাবে কি করি সেটা সব দেখাবো, আসুন। আমার এখানে 250 গ্রাম ডালডা নিয়েছি। এই দেখুন এখানে আমি কড়াইটা গরম করে রেখেছি, ডালটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। সাথে দিব তেল, শুধু ডালটা দিলে হবে না, তেল দিব, ঘিও দিব। দেখুন তেলটা, ডালটাটা সুন্দরভাবে গরম হচ্ছে। এই যে দেখুন দিচ্ছি সাদা তেল, মানে সয়াবিন তেল। তা আমি বেশি পরিমাণ বানাবো, প্রায় 2 কেজির মতন। তো আমার তেল একটু বেশি লাগবে, ডালটাও লাগবে বেশি, মোটামুটি সব কিছুই বেশি লাগবে। তো আপনারা আপনাদের মতন আন্দাজ করে বানাবেন, যতটুকু প্রয়োজন। আমার একটু দরকার আছে, এই জন্য আমি একটু বেশি বানাবো। তো দেখুন আমি প্রায় আধা কড়াইয়ের মতন তেল এবং ডালডা দুইটাই একত্রে দিয়েছি। এখন এটাকে একদম সুন্দরভাবে গালিয়ে নিব, তারপর এটাতে আমি যা যা করার সব দেখাবো। দেখুন আমার তেল এবং ডালডা দুটোটা গরম হয়ে গেছে। এখন দেখুন আমি সাথে ঘি দিচ্ছি, এখন ঘি দিব। তো গাইস আমার ঘি দিয়ে দিলাম, এখন যদি লাগে তাহলে আবার দিব। এখন এ পর্যন্ত। আর এখানে দেখুন ময়দা আছে, সাথে এখানে আচানি আছে, আর এই দেখুন চিনি, আরও লাগলে আরও দিব। তো এই এখন আমি কী করি সেটা দেখেন। গাইস দেখুন এই যে আমি সব কিছু আস্তে আস্তে দিচ্ছি, এবং একবারে দেওয়া যাবে না, এটা একবারে দেওয়া সম্ভব নয়, আস্তে 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 দিতে হবে এবং নাড়তে হবে আস্তে 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 আস্তে। গাইস দেখুন আমি পুরো এখানে 2 কেজি ময়দা দিয়েছি, আর এটাকে আমি সুন্দর করে শুধু নাড়বো। এটাকে ম্যাগনেট করছি, দেখুন খুব সুন্দরভাবে। এটা অনেকক্ষণ ভাজা হবে, যাতে ময়দার একটু দুর্গন্ধ না থাকে। এটা একদম ভাজা, যেহেতু ঘি এবং তেল এবং আপনার ডালটা সব দেওয়া আছে, তো এটা খুব সুন্দর একটা সেন্ট হবে আল্লাহর রহমতে। আপনারা দেখবেন, আশা করি জিনিসটা খুবই ভালো হবে। হ্যাঁ, আর এখন আমি ডিপ্লোমা দুধ সাথে দিব। দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। দুধ দিলে জিনিসটা ধরেন ময়দার সেন্ট থাকবে না, দুধের ফ্লেভার চলে আসবে। আমি আরও একটু দুধ দেবো, একটু নেড়ে আর একটা দিব। 1 প্যাকেট দিয়েছি, আর 1 প্যাকেট দেবো, দিয়েছি আরও দিব। তারপরে আমি দিব আপনার চিনি। তো এই সন্দেশটা খুবই মজার, হ্যাঁ, এটা আপনারা বাসায় বানাবেন, পরিবারের সাথে এটা খাবেন, দেখবেন। সামনে ঈদের আয়োজনে অনেক কিছুই করা হয়। তা আমি একটু সন্দেশ বানাচ্ছি। 1 বল পানি দিয়েছি, আর এখানে আমি 1.5 কেজি চিনি দিব। 1.5 কেজি চিনি আরও আমি দিব। বিসমিল্লাহ।
এখন আগে যা দিয়েছি এখন আরও এতটা দিচ্ছি। আল্লাহর রহমতে এতে হয়ে যাবে আমার। তো আমি এখন এটাকে শিরা বানাচ্ছি। আমি পানির পরিমাণ একটু কম দিয়েছি, তবে আমি আরেকটু বাড়াবো। একটারের শিরা হবে এটা। যেটা বেটে রেখেছিলাম এখন এটা আমি সুন্দর করে মিক্স দিয়ে দিব। আর এদিকে আমার শিরা রেডি হচ্ছে। দেখুন শিরা, দেখুন এক চিলা শিরা একটা এটা। এখন আমি একটু দেখি একটার হয়েছে কিনা না হয়েছে। একটু আরও হবে, সামান্য একটু হবে। আর এইদিকে দেখুন আমার এটা খুব সুন্দরভাবে হচ্ছে আল্লাহর রহমতে। আগুন দেখুন পরিমাণ এরকমই রাখতে হবে, এর চেয়ে বেশি বাড়াবেন না, বাড়ালে সাথে সাথে পুড়ে যাবে। দেখুন রেডি করে রেখেছি আল্লাহর রহমতে। এখন এটা আমার কোনো কাজের নাই, চুলাটা অফ করে দিলাম। আর ওইদিকে দেখুন একদম ছোট্ট একটা আগুনে এটা সুন্দরভাবে কষানো হচ্ছে। তো এই এখন আমি এটাতে কেওড়া জল দিব। এই দেখুন কেওড়া জল, হ্যাঁ কেওড়া জল। তো অতিরিক্ত দিবেন না, এটা এমনিও খুব ডেঞ্জারাস। তো আমি দেখুন এই যে মাপ দিয়ে দিব। এই দেখুন এইটুকুই যথেষ্ট, হ্যাঁ এর চেয়ে আর বেশি দেওয়া যাবে না। আর একদম দিব না। এখন অল্প অল্প করে দিচ্ছি, একবারে দিব না, আপনারা একবার দিবেন না। কারণ দেখুন এইভাবে চামিচ চামিচ করে দিবেন। আর ওই যে ছোট্ট একটু আগুন দেখতে পাচ্ছেন, ওই আগুনটাও নিভিয়ে দিবেন, কোনো রকমের আগুন রাখবেন না। হ্যাঁ এখন আমি এটাতে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সম্পূর্ণ সিরাপ। এখন আমি এটাকে আগুন ছাড়াই আমি ভালো করে নেড়ে নেড়ে ঠিক করে দেবো। পরে আমি একটু হালকা আগুন দিয়ে একটু গরম তাপ দিব। আগে আমি আগুন ছাড়া রেডি করতেছি। আল্লাহর মতে আমি এখন সম্পূর্ণ ভাবে রেডি করে নিবি। একটু আগুন বাড়িয়ে 2 থেকে 3 মিনিট নাড়বো, বেশি না। 2-3 মিনিট নাড়ার পর আমি এটাকে নামিয়ে নিব। কিছুটা খয়েরি কালার করব অতএব সিরাপ দিয়ে, চকলেট সিরাপ দিয়ে। হ্যাঁ এই চকলেট সিরাপ দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে একটা আরও মিষ্টি তৈরি করব। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। আর নিচে কিশমিশ দিয়ে দিয়েছি। আর এটা প্রায় 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা করব। আর যদি আপনাদের তাড়া থাকে তাহলে এটা ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে 1 ঘন্টা রেখে আপনারা এটা সার্ভ করতে পারবেন। কিন্তু আমি ফ্রিজে রাখবো না, আমি এভাবে নর্মালে এটাকে রেখে এটাকে কাটবো যখন তখন দেখাবো। তো এখন আপনারা দেখুন আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি। কাটার সময় আপনাদেরকে দেখাবো। প্রায় একদম ভরে গেছে আল্লাহর রহমতে। তো এটাকে আমি ঠান্ডা করব। এটা হলো চকলেট সিরাপ দিয়ে করা, এটা তো আপনারা দেখে নিয়েছেন। এখানে আপনি যে কোনো কালার দিয়েও করতে পারবেন, কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমি একদম একটা পুরো সাদা রেখেছি আর একটা চকলেট দিয়ে করেছি, এই আর কি। তো এগুলো সব ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর যখন কাট করব তখন আপনাদেরকে দেখাবো। আর এখানে এবড়া থেবড়া দেখতে পাচ্ছেন যে কেচে কুচে নিয়েছি কড়াই থেকে। দেখুন কড়াই একদম পরিষ্কার করে নিয়েছি কেচে কুচে, যার কারণে একটু এবড়া থেবড়া হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, এটা এবড়া থেবড়া উপরে নিচে থাকবে আর নিচের অংশটা আমরা উপরে উঠাবো। পারছি এটাকে আমি সুন্দর করে টেনে টেনে প্লেন করছি। আর বাকিটা সকালে আপনারা দেখতে পাবেন। এটা এখন একদম প্রচণ্ড গরম, এটা আমি সকালে আপনাদেরকে আবার দেখাবো। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে
এখন আমি কিভাবে বের করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বের করে নিয়েছি। দেখুন গাইস, সুন্দরভাবে বের হয়ে গেছে। এটাকে আমি কাটবো। অবশ্যই এটা আমার অর্ডারের মাল, আমি অর্ডার পাঠাবো, যার কারণে আমি এটা দেখুন এটা র্যাপিংয়ের মতন এইভাবে ঢেকে ঢেকে দিব। দেখুন এভাবে সাজিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না লাগে। স্টেপে আরেকটা র্যাপিং দিচ্ছি। তো এই যে এইটুক কেটেছি, দেখুন আমার এখানে 2 কেজি পুরো মাল দেওয়া হয়েছে। আর এই যে এটুক বাদ, আর এই যে এটা এখন আমরা কেটে নিব। দেখুন সুন্দরভাবে এটা খুলে নিয়েছি। আমি সারা রাত নর্মালে রেখেছিলাম, ফ্রিজে দিইনি। এখন সফট আছে, আর ফ্রিজে দিলে এটা হার্ড হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। এটা এখন আমি কাটবো না, আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে এটা পিস পিস করে কেটে নিব। দিলাম আপাতত আমি এটা ফ্রিজে রাখবো। তো আজ পর্যন্ত এখানেই। আপনারা আমাদের এখানে মিষ্টিটা দেখে এইভাবে মিষ্টি বানাবেন। এটা হলো চকলেট, আর এটা হলো একদম সাদা, এটাতে কিছু নেই, শুধু একটু পার্থক্য। এটা আমার অর্ডারের মাল, এটার মাল নর্মাল আমাদের। তো দেখুন আপনারা এভাবে বানাবেন। আজ এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।